আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বারাকাতুহুম উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি দীর্ঘ 3 বছর 12 দিন কিংবা 15 দিন, প্রায় 15 দিনের মতো, 3 বছর 15 দিনের মতো তিনি কারাগারে বন্দী ছিলেন। জালেমের জিন্দানখানায় তিনি বন্দী ছিলেন। এই 3 বছর প্রায় 15 দিন জেলে বন্দী থাকার পরে আজকে আমাদের মাঝে তিনি এই জেলখানা থেকে বের হয়েই কিছুক্ষণ পরে আমাদেরকে যে ভাষণটুকু আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা সেই ভাষণটুকু শুনে আসি। আমরা সেই ভাষণটুকু একটু শুনে আসি যে এখনো পর্যন্ত ওনার ঈমান কত শক্তিশালী আছে। সম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করব না। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি। আল্লাহর জমিনে আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ। হয়তো শাহাদাত, নয়তো খেলাফত ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে, সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভাতৃপ্রতিম সংগঠন, সকল ধর্মপ্রাণ, ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতবিরোধ, মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা এলায়ে কালিমাতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আমাদের তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম এই এক মন্ত্রে উজ্জীবিত হয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি। এবং আমার সকল ভাইদেরকে, আমি সকল উলামায়ে কেরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে, ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার, ধারণ করবার আহ্বান শুনে আমরা বুঝতে পেরেছি ঈমানদারের ঈমান যত বন্দী করে রাখা হয় ততই ঈমানদারের ঈমানের পাওয়ার আরো বাড়ে। ঈমানদারের ঈমান ততই বাড়ে যতই বন্দী থাকে। তার একটা প্রমাণ আল্লামা মামুনুল হক এত দীর্ঘকাল পর্যন্ত জেলে বন্দী থাকার পরেও আজকে এমন একটা ভাষণ আমাদেরকে উপহার দিয়েছেন। এর দ্বারা আমরা বুঝলাম যে ঈমানি পাওয়ার এই রকম ভাবে বন্দী করে রাখলেও ঈমানি পাওয়ার কখনো বন্ধ করতে কেউ পারবে না।